আমাদের প্রশিক্ষণের দুইটা অপশন, একটা হলো যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণটা আমাদের জেলা পর্যায়ে হয়ে থাকে। জেলাতে আমাদের যুব প্রশিক্ষণ সেন্টার নামে আবাসিক প্রশিক্ষণ সেন্টার রয়েছে। সেখানে 3 মাস মেয়াদি গবাদি পশু, হাঁস মুরগি, মৎস্য চাষ এর উপরে 3 মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ, খাওয়া ফ্রি। তো সেখানে প্রতি বেইসে 50 জন করে ভর্তি করায়। আমাদের প্রত্যেকটা বেইসে আমরা এই উপজেলা থেকে 4-5 জন করে দিতে পারি আর কি। হ্যাঁ, পুরো জেলা থেকে 50 জন নেই, তো আমরা 4-5 জন করে দিতে পারি। প্রশিক্ষণ নিবরা পরবর্তীতে কম্পিউটার গ্রাফিক্স নিতে পারে, ফিন্যান্সিং নিতে পারে। কিছুদিন আগে একটা বিষয় চলমান আছে, সেটা কম্পিউটার ফিন্যান্সিংয়ের উপরে 50 জন নিয়েছে। এখানে 12,000 পরীক্ষা দিয়েছে, বুঝছেন। তো এই নিরাপদ শুটকি উৎপাদনের উপরে, তারপরে গবাদি পশু পালনের উপরে, হাঁস মুরগি পালনের উপরে, তারপরে আপনার গরু মোটাতাজাকরণের উপরে তার একটা প্রকল্প আসছিলেন। ওটাতে 40 জনকে আমরা কম্পিউটার বেসিক ট্রেনিং দিয়েছি, 2 মাসের ট্রেনিং। হ্যাঁ, এরা আবার 8,800 টাকা করে ভাতা পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে। এই বেসিক ট্রেনিংটা করেও আবার ফিন্যান্সিংয়ের জন্য আবেদন করতে পারে। আমাদের বর্তমানে চলমান আছে 2টা সেন্টার আছে। একটা হলো থেকে আইল্যান্ড হাই স্কুলে, সেখানে 3টা বিষয়ের উপর, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং মেশনারি, এই 3টা বিষয়ের উপরে 4 মাসের ট্রেনিং, 1 মাস 3 মাস ট্রেনিং আর 1 মাস প্র্যাকটিক্যাল হয়। হ্যাঁ, এটা চলমান আছে। ওখানে আপনারা আপনাদের লোকজন ওখানে পড়াইতে পারেন, ওই ট্রেনিংটা নিতে পারবে। আইল্যান্ড হাই স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে হবে। আর আমাদের এখানে আয়েশা সিদ্দিকা দাখিল মাদ্রাসা আছে একটা, ওখানে আমাদের একটা সেলাই প্রশিক্ষণের সেন্টার আছে, ওইটা আইএলওর অর্থায়নে আছে। হ্যাঁ, ওখানে প্রতি বেসে 20 জন করে ট্রেনিং করা হয়, এটা চলমান আছে। ওখানে আপনারা সেলাই প্রশিক্ষণের জন্য ওখানে যোগাযোগ করতে পারেন। সার্ভিসিং আছে, তারপর আপনার যে ইলেকট্রিক্যাল আছে, হাউস ওয়ারিং আছে। এই ট্যাগগুলো 3 মাসের, এই ট্যাগগুলো আপনারা সেগুলো নিতে পারেন। বর্তমানে খালি পদ আছে 3 লাখের বেশি, কিন্তু বেকার আছে 27 লাখের মতো। তাহলে আপনারাই বলেন, যদি 3 লাখ বাদও দেয়, তাও কিন্তু 24 লাখ বেকার থাকে। সরকার কি 24 লাখকে কর্মসংস্থান করতে পারবে? সরকারের পক্ষে কিন্তু এটা সম্ভব না। এই বেকার কর্মসংস্থানকে আপনাদের নিজস্ব প্রযুক্তিগত উৎকর্ষতা, আপনাদের উদ্যোক্তা হইতে হবে। আপনারা জানেন মহেশখালী কিন্তু মৎস্য সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মানে সম্ভাবনাময় সেক্টর বলা যায়। হ্যাঁ, এখানে অনেকেই আছে যারা নিজস্ব উৎকর্ষতায় মৎস্য সেক্টরে উদ্যোক্তা হয়েছে। অনেকেই শুটকি বিক্রি করে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। অনেকে মাছ চাষের সাথে যুক্ত, অনেকে সাগরে মাছ আহরণ করে। হ্যাঁ, এখন আমরা যদি যারা বেকার আছি, পড়াশোনা শেষ করার পর সবাই যদি মনে করি সরকার আমাকে একটা চাকরি দিবে, তাহলে আপনাকে ওই প্রথম সারিতে যেতে হবে। অর্থাৎ 27 লাখ বেকারের মধ্যে আপনাকে প্রথম 3 লাখে উত্তীর্ণ হইতে হবে। আর এই প্রথম 3 লাখে যাওয়ার জন্য আপনাকে সবার আগে যেটা করতে হবে, আপনাকে প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমাদের যুব সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে বলবো তাদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান আছে, কিন্তু সেটা শুধুমাত্র ফেসবুক আর টিকটকের মধ্যে সীমাবদ্ধ। তারা ম্যাক্সিমাম সময় ফেসবুকে এবং টিকটক করে। কিন্তু প্রযুক্তিগত জ্ঞান বলতে আমরা ফেসবুক টিকটক বুঝি না। প্রযুক্তিগত জ্ঞান বলতে আপনাকে কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে, আপনাকে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই সম্পর্কে জানতে হবে। আর বর্তমানে
উদ্যোক্তা হওয়ার সবচাইতে ভালো কাজ যদি আমি বলি তাহলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর বেকার যুব সমাজ এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মাধ্যমে নিজেদেরকে দক্ষতা সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। আপনারা যদি ইন্টারনেটে একটু খোঁজ দিয়ে দেখেন তাহলে দেখবেন পৃথিবীর সেরা যারা ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে কিন্তু বাংলাদেশের কয়েকজন আছে। আর আপনাদের আর একটা তথ্য দেয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে একটা টার্ম আছে। এর অর্থ হচ্ছে বাংলাদেশে বর্তমানে কত শতাংশ লোক কর্মক্ষম। কর্মক্ষম বলতে বোঝায় আমরা 15 বছর থেকে 65 বছর। এই কর্মক্ষম লোকজন আছে বাংলাদেশে 60%। অর্থাৎ বাংলাদেশের যে মোট জনসংখ্যা তার 60% হচ্ছে এই কর্মক্ষম বয়স সীমার মধ্যে আছে এবং এটা 2050 সাল পর্যন্ত বাংলাদেশে থাকবে। পৃথিবীর কোন দেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 2050 সাল পর্যন্ত নাই। এটা আমি বলবো বাংলাদেশের জন্য আশীর্বাদ। কিন্তু এই আশীর্বাদকে যদি আমরা কাজে লাগাইতে চাই তাহলে আমাদের যুব সমাজকে সবার আগে প্রযুক্তিতে দক্ষ হতে হবে। আপনারা দেখেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় সবার আগে এগিয়ে থাকে তারা বিজ্ঞান বিভাগের ছাত্র। আর বিজ্ঞান মানে কিন্তু প্রযুক্তি। কারণ এখন আপনি যেখানেই যান আপনাকে বিজ্ঞান টেকনোলজি লাগবে। বিজ্ঞান এবং টেকনোলজি ছাড়া আপনারা কোনো জায়গাতে অগ্রসর হতে পারবেন না। এর যদি সুন্দর একটা উদাহরণ দেই, আপনারা জানেন বিভিন্ন সময় সাগরে যারা মাছ ধরতে যায় দেখা যাচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে দীর্ঘদিন সাগরে ভেসে থাকে, হ্যাঁ, কিংবা দেখা যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে মাছ পাচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে দীর্ঘদিন নিখোঁজ থাকার পরে কোনো না কোনো ভাবে উদ্ধার হচ্ছে। কিন্তু এর মূল কারণ কি? প্রযুক্তির অভাব। আমরা ইন্ডিয়ান ফিশিং বোর্ডের যদি দিকে তাকাই তাহলে আমাদের ফিশিং বোর্ডে একটা ডিভাইস থাকে, হ্যাঁ, এই ডিভাইসটা আপনি সাগরের যে জায়গাতে থাকেন না কেন আপনি যদি কোনো বিপদে পড়েন জাস্ট ওই ডিভাইসে একটু যদি অ্যানাউন্স করে দিবেন যে আমি অমুক জায়গাতে আছি, আমার বোটের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, ওই আশেপাশে 80 থেকে 100 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কেউ থাকে, সেটা কোস্ট গার্ড বলি, নৌবাহিনী বলি, কিংবা কোনো ফিশিং বোট যদি থাকে, তাহলে তারা বুঝতে পারবে যে সে ওই জায়গাতে বিকল অবস্থা আছে এবং তার লোকেশন সহ সে গিয়ে কিন্তু ইজিলি উদ্ধার করে আসতে পারবে। কিন্তু আমরা এই জায়গাতে এখনো পিছিয়ে আছি, যার কারণে বিভিন্ন সময় দেখা যায় যে ইঞ্জিন বিকল হওয়ার কারণে দীর্ঘদিন হচ্ছে সাগরে ভেসে আছে। পরবর্তীতে যে কোনো ভাবে হচ্ছে কোস্ট গার্ড কিংবা নৌবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতেছে। তাতে আমি আজকে এই দিবসে বলবো যে যুব সমাজ যারা আছে বিশেষ করে 18 বছর থেকে 35 বছর, কারণ যুব সমাজ বলতে কি বোঝে, এটা এই সময় আপনারা দেখবেন আমাদের শরীর কিন্তু গরম থাকে। শরীর গরম বলতে রক্ত গরম থাকে, আমরা যে কোনো রিস্ক নিতে পারি, কারণ এই সময় আমাদের কোনো বিনোদন থাকে না। আপনি এই সময় রিস্ক নিয়ে যদি কোনো কিছু করতে পারেন তবে আপনি সফল হবেন। আপনি যদি পৃথিবীর বিভিন্ন যে সকল ব্যক্তি যারা সফল হয়েছে তাদের দিকে তাকান তাহলে দেখবেন এরা এই যুব বয়সে কিন্তু এই মূল কারিগর হচ্ছে, অর্থাৎ কাজের শুরুটা কিন্তু করছে যুব বয়সে। আর 35 বছর পর দেখবেন আপনার বিভিন্ন বিনোদন থাকে, আপনার পরিবারের বিনোদন থাকে, আপনার মনে একটা ভয় থাকে যে আমি এই ইনভেস্ট করব যদি কোনো কিছু হয়ে যায়, কিন্তু যুবক বয়সে এই সময়টা থাকে না। তবে আমি আজকের এই দিবসে সকল যুব সমাজকে আহ্বান করব যে আপনারা ফেসবুক, টিকটক এই দুইটা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিগত উৎকর্ষতায় নিজেকে রাঙিয়ে দিন এবং দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা পালন করবে। আমাদের কোন ধরনের আবাসন ব্যবস্থা প্রয়োজন, তাহলে আমাকে হচ্ছে যে রোগকে মিনিমাইজ করতে হবে, রোগ আসলে রোগের চিকিৎসা না। তো এই জিনিসগুলা আপনারা যদি আমার সাথে একটু আলাপ করেন ইনশাল্লাহ আমি আপনার সহযোগিতা করতে পারবো। এখানে যেহেতু প্রযুক্তি নির্ভর, আবেগ তাড়িত হওয়ার কিছু নাই, এবং এখানে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা আপনারা মাইন্ডসেট করে নিতে পারলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন এবং ভালো আশাবাদী হবে। কারণ আপনি যদি প্রথমবারে যদি হতাশ হয়ে যান পরবর্তীতে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন। তো আমার জন্য একজন খামারি ওয়েট করছেন, উনি হচ্ছে ঢাকা চলে যাবেন, তো আমি একটু ওনার কাছে এগোতে যাবো। আর আপনাদের যদি কোনো প্রাণী সম্পদ রিলেটেড সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমার অভিযোগ করবেন। ধন্যবাদ।